বিসমিল্লাহির রহমানির রহিম। রেলওয়ে দারুল কোরআন উনানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, ইতিমধ্যেই সম্মানিত প্রধান বক্তা চলে এসেছেন। অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, এই মাদ্রাসার সংশ্লিষ্ট সম্মানিত কর্তৃপক্ষ, উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আমার সম্মানিত মুসলিয়ান ভাইরা, যে সমস্ত মা বোনরা শুনছেন, আমার প্রিয় মা বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। রাগ করছেন কি? সালাম দিলাম, আওয়াজ নাই। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহ পাকের অশেষ রহমত। আল্লাহ পাক এরকম একটি ইসলামের মাহফিলে, রহমতের মাহফিলে অল্প সময়ের জন্য হলেও আপনাদের সাথে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে এই মঞ্চের বক্তা না, এই মঞ্চের সম্মানিত প্রধান বক্তা, যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, উনি ইতিমধ্যে মঞ্চে চলে এসেছেন। আমি আপনাদের সম্মানে, আপনাদের ভালোবাসায়, আপনাদের দাওয়াতে এখানে আসা। আসলে তো ইসলাম সম্পর্কে আমার আসলে পরিপূর্ণ জ্ঞানও নাই, আর ইসলাম সম্পর্কে না জানে কথা বলাও খুব কঠিন আর কি। তারপর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি ছোট মানুষ হিসেবে, ক্ষুদ্র মানুষ হিসেবে দুই চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই দুনিয়াতে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি আছে। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে আমরা সৌভাগ্যবান যে পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। এবং এই মুসলমানের মধ্যে আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি। এবং আমরা আরেক দিক থেকে সৌভাগ্যবান যে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের শতকরা 87 থেকে 90% মানুষ মুসলমান, অর্থাৎ এই দেশটা মুসলমানের দেশ। কথা ঠিক না? আমরা যদি একটু বিবেক দিয়ে বিবেচনা করি যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী মুসলমান আমরা, এবং মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। সেই হিসেবে আমাদের জীবন যত সুন্দর হওয়ার কথা, আমাদের পরিবার পরিজন যত সুন্দর হওয়ার কথা, আমাদের সমাজ যত সুন্দর হওয়ার কথা, আসলে আমরা কি ততটা সুন্দর হইতে পারছি? আমার কাছে মনে হয় না। বরং আমার কাছে মনে হয় দুর্ভাগ্য আমাদের যে যত দিন যাইতেছে আমরা উন্নতির দিকে না যাইতে অবনতির দিকে যাইতেছি। সমাজে যে সমস্ত ঘটনা ঘটতেছে এটার সঙ্গে ইসলামের আসলে কোনোভাবেই সম্পর্ক মিলে না। যে বাবা তার সন্তানকে জন্ম দিছে, যে মা তা কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, যে বাবা মার, আমাদের দেশে অসংখ্য বাবা মা আছে যারা সারাদিন অমানুষের মতো পরিশ্রম করে নিজে না খায় সন্তানের খাওয়ায়, সন্তানের লেখাপড়া করায়। এখন আমাদের দেশে এরকম অনেক সন্তান আছে যে বাপ মায়ের খোঁজ খবরই রাখে। কথা ঠিক না? অথচ ইসলামে আমরা শুনি যে বাবা মার পায়ে তোলে সন্তানের বেহেশত। বাবা মাকে সন্তুষ্ট না করে বেহেশতে যাওয়ার সুযোগ নাই। সমাজের মধ্যে এখন নানা রকম অন্যায় অপকর্ম করতেছে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ছোটরা বড়রে সম্মান করে না, বড়রা ছোটরা যেটুক স্নেহ করার কথা সেটুক করে না। অনেক স্বামী তার স্ত্রীরে মহব্বত করে না, অনেক স্ত্রী তার স্বামীর কথা শুনে না। এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে না? আমরা ছোটকালে যখন ছাত্র আসলাম, স্কুলে পড়তাম, বাড়ি বাড়ি বাঁশ তুলাইতাম ছাত্ররা যায় মসজিদের জন্য। মসজিদের সোনের বেড়া আছিল, টিনের চাল আছিল। যারা নামাজ পড়তো তাদের ইমানি শক্তি আছিল, নামাজ পড়তো, অন্যায় করতো না, অপকর্ম করতো না, সঠিক পথে চলার চেষ্টা করতো।
সমাজের মধ্যে দেখা যাইতেছে যে গরিব মানুষ যেটা মানুষের বাড়িতে কাজ করে খায়, ওর মধ্যেও একটা ইমানের শক্তি কাজ করতো, যে সমাজে যে ঘুষ খাইতো, যে সুদ খাইতো, তারা ঘৃণা করতো। নিজে মানুষের বাড়িতে পরিশ্রম করে খাইতো, কিন্তু তার শক্তিটা এইরকম ছিল যে সুদখোরের সঙ্গে ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করণ যাবে না, সম্পর্ক করণ যাবে না। আগে সমাজের মধ্যে যে লোকটা নম্র, ভদ্র, বিনয়ী, যে মানুষটা শিক্ষিত, সৎ, মানুষ তারে পছন্দ করতো, তারে সম্মান করত। এখন সমাজের মধ্যে নম্র, ভদ্র, বিনয়ী, সৎ মানুষের কোনো দাম আছে? 5 পয়সা দাম নেই। শরীরের মধ্যে বাইজে বলে কেউ সালাম দেয় না। সমাজের মধ্যে দাম বেশি কার? যার অবৈধ টাকা আছে, যার ক্ষমতা আছে, যার শক্তি বেশি আছে, যে মানুষের বিপদে ফেলার পাবো, যে মানুষের ক্ষতি করা পাবো বেশি, মানুষ তারে সম্মান করে বেশি এবং তারই সবচেয়ে বেশি মর্যাদা দেয়। সত্য গেলাম না মিথ্যা কথা গেলাম? আমরা মানুষ হিসেবে সঠিক পথে চলতেছি না উল্টা পথে চলতেছি? আমার কাছে মনে হয় যে আমরা মানুষ হিসেবে উল্টা পথে চলতেছি। সমাজে যে সমস্ত ঘটনা ঘটতেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা মুসলমান হিসেবে, মানুষ হিসেবে আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি কিভাবে? আমার যেরকম হাত, কান, চোখ, নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ আছে, পশুরও তো অঙ্গ প্রত্যঙ্গ আছে, আছে না? তাহলে আমার আর পশুর মধ্যে পার্থক্য কি? আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হইলাম? আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হইলাম এইভাবে যে আল্লাহ পাক মানুষের দুনিয়াতে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে দুনিয়া পাঠাইছে। মানুষের ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে দুনিয়া পাঠাইছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝা চলার ক্ষমতা দিয়ে দুনিয়া পাঠাইছে। আমার মধ্যে যদি ভালোও যা মন্দও তাই হয়, তাহলে আসলে আমার বিবেক কাজ করলো? কাজ করলো না। আমার বিবেক দিয়ে ভালোটা বোঝা উচিত, ভালো পথে চলা উচিত, মন্দটারে পরিহার করা উচিত। আমরা যদি সেটা করতে না পারি তাহলে তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হলাম আমরা। কথা ঠিক কি? আমরা চেষ্টা করি। আমাদের সমাজে অনেক লোক আছে এখন মন্দ যা ভালো তাই, ওনার কাছে কোনো পার্থক্য নাই আর কি। আসলে মানুষ হিসেবে এটা দায়িত্ব না। মানুষ হিসেবে দায়িত্ব হলো ভালো মন্দ বুঝে ভালো পথে চলা, সৎ পথে চলা, সঠিক পথে চলা, মন্দকে পরিহার করা। আমাদের গ্রাম দেশে বেশি আছে, এটা শহরেও আছে, যে আল্লাহর দুনিয়াতে আইসি, চলতাছি, ফিরতাছি, খাইতাছি, কয়দিন পরে আল্লাহ নিয়ে যাবো গা, সব শেষ। আসলে কি সব শেষ হয়ে যাবো গা? মরে গেলে গা সব শেষ হবো? সব শেষ হবো না। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠাইছে, ভালো মন্দ বুঝে চলার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কাজে এই দুনিয়ার প্রতিটা কর্মের জন্য আল্লাহর কাছে পরকালে জবাব দিতে হবে। আল্লাহর কাছে যদি পরকালে জবাব দিতে হয় তাহলে পরকালে জবাব দেওয়ার ব্যবস্থাটা দুনিয়াতেই করে দেওয়া হবে। কথাটি কি? আমরা মুসলমান হিসেবে সবাই তো বেহেশতে যাওয়ার চাই, তাই না? বেহেশতে যাওয়ার চাই না এরকম কেউ আছে এই মজলিসে? একজনও নাই, সবাই যাওয়ার চাই। তা আমরা তো ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, কিন্তু আমরা এইটুক জানি সবাই মোটামুটি যে নামাজ হইলো বেহেশতের চাবি। তাহলে আমরা যদি বেহেশতে যাওয়ার চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথাটি কি? এবং শুধু নামাজ আদায় করলেও না, যে কথাটা বলতে চাইছিলাম যে ছোটবেলা দেখতাম যে মানুষের ইমানি শক্তি আছে, এটা সৎ লোকের কাছে 100টাও সৎ লোক মাত্র নিসমিয়ে করে চলে যাইত, আর এখন এরা অসৎ লোকের কাছে 100টা সৎ লোক মাথা নিসমিয়ে করে চলে যায়। তো নামাজির সংখ্যা বাড়ছে। আগে যে মসজিদ সোনেরা ছিল, টিনেরা ছিল, ওই মসজিদ এখন পাকা হয়ে গেছে গা, 2 তলা 3 তলা হয়ে গেছে গা, টাইলস হয়ে গেছে গা, এসি হয়ে গেছে গা। এখন গ্রামের মধ্যেও কিন্তু এসি ওয়ালা মসজিদ হয়ে গেছে, টাইলস ওয়ালা মসজিদ। কথা ঠিক না? নামাজির সংখ্যা বাড়ছে। নামাজের ওয়াক্ত হইলে প্রচুর মানুষ নামাজ পড়তেছে। আবার আলটাও বাড়ছে, অকাম কুকামও করতেছে, নামাজও পড়তেছে। নামাজের ওয়াক্ত হইলে যায় দৌড় বাইরে মসজিদে নামাজ পড়তেছে, বাইরে হয়ে সুদের ব্যবসা করতেছে, নাহলে সুদ খাইতেছে, নাহলে ঘুষ খাইতেছে, নাহলে মাইসের জমি জোর করে দখল করতেছে, নাহলে মাইসের অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, আবার নামাজের সময় যায় নামাজও পড়তেছে। এটা কি মিলে আসলে ইসলামে? ইসলামের নামাজের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নাই। নামাজ পড়তে হলে সঠিক পথে চলতে হবে, সৎ পথে চলতে হবে, সুন্দর পথে চলতে হবে।
খারাপে পরিহার করা লাগবে। এবং এখন যেটা সবচেয়ে বড় যে নামাজের ইমানি শক্তি যেটা বললাম, এই ইমানের সবচেয়ে বড় শর্ত হইল হালাল রিজিক। আপনি যদি হালাল রিজিক না খান তাহলে আপনি ইমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। হালাল রিজিক না খাইলে ইমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। আর হালাল রিজিক খাইলে ও যত গরিবই হোক, যত অশিক্ষিত হোক, তার ইমানি শক্তিটা এমন কাজ করে যে উনি দুনিয়ার কারণে পরোয়া করে না। কাজেই এখন ইসলাম বলেন, ইমান বলেন, এটার সবচেয়ে বড় শর্ত হলো হালাল রিজিক খাওয়া। আমরা চেষ্টা করি মানুষ হিসেবে চেষ্টা করি দুনিয়াতে সঠিক পথে চলার, সৎ পথে চলার, সুন্দর পথে চলার। আমরা যদি চেষ্টা করি আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে তৌফিক দিবেন। আর যেহেতু পরকালে আমাদেরকে জবাব দেওয়া লাগবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে, আমরা পরকাল বিশ্বাস করি, ইসলাম বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ওই কারণে দুনিয়াতেই পরকালের কাজটা করে দেওয়া লাগবে। 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, সঠিক পথে চলতে হবে, বাবা মায়ের সম্মান করতে হবে, সেবা করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, বড়রাও ছোটদেরকে স্নেহ করতে হবে। আমি আর 2টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা কথা হইলো যে আমাদের সমাজে ওই যে বললাম যে অনেক মানুষ আছে সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে, নিজে খায় না। যদি জিজ্ঞাসা করো যে এত কষ্ট করো কে গো, বলে পোলাপানে কি খাবো, মরে গেলে পোলাপানে কি খাবো, পোলাপানের জন্য সম্পদ করে থেকে যাইতেছি। আছে না এরকম? বেশিরভাগ বাবা মাই পরিশ্রম করে, নিজে না খায়, কষ্ট করে সন্তানের জন্য সম্পদ করে থেকে যায়। সন্তান কই যাইতেছে এটা খোঁজ খবর রাখে না। সন্তান লেখাপড়া করতেছে না, ভালো মানুষ হইতেছে না মন্দ বানাইতেছে, এটার খোঁজ নাই। সারাদিন পরিশ্রম করতেছে সন্তানের সম্পদ করার জন্য। আপনি দুনিয়াতে জমি করে থেকে গেলেন, টাকা করে থেকে গেলেন, ব্যাংকে বাড়ি করে থেকে গেলেন, গাড়ি করে থেকে গেলেন, কিন্তু পোলাটা নিশেখুর হয়ে গেল। আপনি মরে গেলে ওই সম্পদ থাকবো? থাকবে না। দেখবেন যে আপনার নিশাখুর পোলা 1 মাসের মধ্যে সব বেঁচে কিনে খায় তসতস করে লাইছে। আর আপনি যদি ওই বাড়ি বেচে, গাড়ি বেচে, ব্যাংকে টাকা খরচ করে, জমি বেচে সন্তানটারে সৎ মানুষ করে দিয়ে পারবেন, তাইলে দেখবেন যে ওই সন্তানই এক সময় জমি কিনতেছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে। তাইলে সম্পদ কোনটা? জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, নাকি সন্তান? দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। আমরা বাবা মা যারা, তারা অনেক সময় এটা খেয়াল করার চেষ্টা করি না। আমাদের চেষ্টা করা উচিত আর যাতে আমাদের সন্তানরা সৎ, সুন্দর, সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠে, নাকি? আমরা চেষ্টা করি ভাই। আর একটা কথা বলে যাই, সেটা হলো যে আল্লাহ মানুষের অসংখ্য সামর্থ্য দিচ্ছে, অনেক সামর্থ্য দিচ্ছে। আবার সবার সব সামর্থ্য নাই। আমরা যারা আছি, হয়তো আমরা যদি মানুষের উপকার করতে চাই, সমাজের উপকার করতে চাই, সবার সামর্থ্য নাই। হয়তো এরা মানুষ এনে অসুস্থ হয়ে গেল না, আমার আর্থিক সামর্থ্য নাই, এরকম অনেকেরই আছে, অনেকেরই নাই, কথা ঠিক না? কিন্তু একটা সামর্থ্য আল্লাহ সবারই দিয়ে গেছে দুনিয়া। যে আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমি আজকে থেকে কোনো খারাপ কাম করবো না, আমি আজকে থেকে মানুষের ক্ষতি হয় এরকম কোনো ক্ষতি কাম করবো না, আমি পারলে মানুষের উপকার করার চেষ্টা করবো, মানুষের ক্ষতি করবো না। আমরা যদি চিন্তা করি যে মানুষের ক্ষতি করবো না, এই সামর্থ্য কিন্তু সবারই আছে, আছে না? সবারই আছে। আমরা যদি এইটুক সিদ্ধান্ত নেই যে আমরা মানুষের উপকার করবার পাই না পাই, মানুষের ক্ষতি করবো না, আমি আমার পরিবারের উপকার করবার পাই না পাই, আমরা পরিবারের ক্ষতি করবো না, আমার সমাজের উপকার করবার পাই না পাই, আমার সমাজের ক্ষতি করবো না, তাইলেও কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, সমাজটা অনেক সুন্দর হয়ে যায়। কথা ঠিক কি? আমরা তো এরকম সিদ্ধান্ত নিতে পারি, এই মজলিসে যারা আছি, যে আমরা মানুষের উপকার করবার পাই না পাই, মানুষের ক্ষতি করবো না ইনশাআল্লাহ। এইটুক সিদ্ধান্ত যদি নেই এবং মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো, সঠিক পথে বলবো, সৎ পথে চলবো, ইমানের সাথে চলবো, তাইলে আমার কাছে মনে হয় যে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আর আমরা যদি সুন্দর হওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে তৌফিক দিবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করি না। সম্মানিত প্রধান বক্তা উনি মঞ্চে বসা, মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি শুধু এইটুকু করবো যে মানুষ হিসেবে আমাদের দুনিয়াতে বুঝে শুনে সঠিক পথে চলা আমাদের দায়িত্ব, আমরা সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করি। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ পাকের অশেষ রহমত, জামালপুর পৌরসভায় আপনাদের ভোটে 2 বার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলাম। টানা 11 বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এটুক বলার সাহস রাখি যে 11 বছরের জীবনে আমি আমার ব্যক্তিগত চাওয়া দিয়ে পৌরসভার উন্নয়নে, পৌরসভার মানুষের উপকারে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সর্বোচ্চ পরিশ্রম করছি, চেষ্টা করছি।
কতটুকু পারছি আপনারাই সবচেয়ে ভালো জানেন। পরবর্তী সময়ে পৌরসভা ইলেকশন করছি, ভোট চাওয়ারও সুযোগ পাইনি। এরপরে 2018-তে এমপি ইলেকশন করছি, জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আফসোস করি না, আফসোস করি না এই কারণে যে আমার মেয়রগিরি গেছে, আমি দীর্ঘদিন মেয়র নাই, কিন্তু আমি মানুষের কাছে যে সম্মান, ইজ্জত, ভালোবাসা পাই, জামালপুরের আলেম ওলামা বলেন, শ্রমিক বলেন, রিক্সাওয়ালা বলেন, দোকানদার বলেন, সাধারণ মানুষ বলেন, ব্যবসায়ী বলেন, শিক্ষক বলেন, উকিল বলেন, আমি যেটুকু সম্মান ইজ্জত তাদের কাছে পাইছি, জামালপুরের শত শত কোটি টাকার মালিকেরা ওই সম্মান ইজ্জত পায়। আমার জীবনে এটা হলো সবচেয়ে বড় পাওয়া, এটা হলো সবচেয়ে বড় পুঁজি। এটা পুঁজি করে চলার চেষ্টা করি, চলতেছি। আমার বিশ্বাস সামনে জাতীয় নির্বাচন হলে দল আমার মনোনয়ন দিবে। আমি যদি দলের মনোনয়ন পাই, আল্লাহ কবুল করে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমার খায়েশ আছে। খায়েশটা আবার এই যে জমি জমার মালিক, বাড়ি গাড়ির মালিক, টাকা পয়সার মালিক হয়ে দেবো তা না। খায়েশ আছে যে নিজের সর্বস্ব দিয়ে হইলেও আমি আপনাদের জন্য কাজ করে আপনাদের মানে সম্মান, ইজ্জত, ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবার চাই। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক আমাদের জীবনকে পরিবর্তন করে দেখ, আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে মানুষ হিসেবে যাতে আমরা মুসলমান হিসেবে আগামী দিনে সঠিক সৎ সুন্দর পথে চলতে পারি এবং জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে এবং আমাদের প্রিয় ধর্ম ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দান করে আল্লাহ পাক সেই তৌফিক দান করে, এই কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে এই মাদ্রাসার উন্নয়নের কথা বলছেন। আমার ব্যক্তিগত সামর্থ্য খুব বেশি নাই, তারপরেও আমি নগদ ব্যক্তিগত তহবিল থেকে 5,000 টাকা দিয়ে যাইতেছি। আমাদের যারা অতিথি আছে তারাও সহযোগিতা করব, দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো বেশি সহযোগিতা করতে পারি। আমি এই দোয়া কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।